বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো টক বড়ইয়ের খাট্টা বা টক রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। এই টক বড়ইগুলো আমি শুকিয়ে নিয়েছি। এখন এই টক বড়ইগুলো আমি পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই বোটাগুলো ফেলে দিয়েছি। আর এই যে নখ দিয়ে আমি একটু অংশ এভাবে ভেঙে ভিতরটা দেখে নিব বড়ইয়ের ভিতর কোনো পোকা আছে কিনা বা বড়ইটা নষ্ট কিনা। এভাবে সবগুলো বড়ই আমি নখ দিয়ে একটু ফেটে নিব। এভাবে সবগুলো বড়ই আমি দেখে নিলাম, বড়ইগুলোর ভিতরে কোনো পোকাও নেই, আবার বড়ইগুলো নষ্টও না। এরকম বড়ই দিয়েই এই টকটা রান্না করতে হবে। এখন আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি হাফ চামচেরও কম দেবো একটু পাঁচফোড়ন, 2টা দেবো শুকনা মরিচ আর দেবো একটা তেজপাতা। এখন এই মশলাটার সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি মশলাটা ভেজে নিব। যে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এর ভিতরে বড়ইগুলো দিয়ে দিব। বড়ইগুলো দিয়ে আমি এই তেলের ভিতর একটু ভেজে নিব। হালকাভাবে একটু এই মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব। আপনার যে পরিমাণ টকের ঝোলটা রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিবেন। এখন পানিটা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ দিব আমি লাল মরিচের গুঁড়া, আর খুবই সামান্য হাফ চামচের একটু কম দেব হলুদের গুঁড়া দিয়ে এখন সব একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি গুড় দিয়ে দিব। আমি এই টকটা গুড় দিয়ে করব, আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি গুড়টা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গুড়টা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন কিন্তু বাজারে অনেক রকমের বড়ি পাওয়া যায়, আপনারা এইভাবে টক রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে এই টকটা খেতে। এই যে আমি এখন 5 মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি, আর এভাবে বড়ইগুলো ফেটে দেওয়াতে দেখা যাবে যে বড়ইয়ের ভিতরে সুন্দর মশলা বা গুড়ের যে টেস্টটা এটা ঢুকবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিলাম। এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রান্না, আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। এভাবে আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী আমি এটা রান্না করে নিলাম। যে রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিলাম। হয়ে গেছে আমার বড়ইয়ের টক রান্না। আমি এই পরিমাণেই ঝোল রাখবো। এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার জন্য শেয়ারের কাজ করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে হয়ে গেল খুবই লোভনীয় বড়ইয়ের টক। এটা খেতে এত মজা হয়েছিল যে আপনারা এটা একবার না খেলে বুঝতেই পারবেন না। সাদা ভাতের সাথে ডালের সাথে এটা অসাধারণ লাগে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।